পালন করার এবং কিভাবে তারা পালন করবে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। প্রথমে আমি পালন করার বা পালন করব কিভাবে প্রশ্ন রেখেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো বাংলাদেশের বাসিন্দা, তাই না? আমাদের দেশটা হচ্ছে মানে বলতে গেলে মুসলিম কান্ট্রি। তো যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, তো এই রমজান মাসকে শ্রদ্ধা রেখে সকলে মিলে যে সিদ্ধান্তটি নিয়েছে যে সীমিত পরিসরে সাধুগুরুদেরকে নিয়ে একটি সাধু সঙ্গের আয়োজন। তো আমার কাছে কিন্তু বিষয়টি কিন্তু খারাপ লাগছে না, অনেক ভালো লাগছে। আসলে মেলা যখন হয় তখন সারা বাংলাদেশের এবং মানে বহির্বিশ্বের ভক্তবৃন্দরা আসেন সাইজির ধামে। এই যে একটা লোকজনের সমাগম এবং লালন মূল মঞ্চে আমরা সঙ্গীত পরিবেশনা করে থাকি, সারা বাংলাদেশের শিল্পীরা আসে, সেটা একটা ধারার। আর এই দোল উৎসবকে স্মরণ করে এই যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমাতে যে চারিপাশে সাদা সাদা সাদা, শুধু সাধুরা, তাদের বেশভূষণ সাদা, কেমন লাগছে? খুবই চমৎকার লাগছে না? এখানে শুধু সাধুগুরুরাই আছেন, সাধারণ পাবলিক খুবই কম আছে। এর জন্য আমরা সাইজির বাণী পরিবেশন করি, আমরাও সাদা পোশাক পরার চেষ্টা করি। ভেতরটা এখনো সাদা করতে পারি নাই দাদা, যেটা সত্য কথা। এতটা তো সহজ না, অনেক কঠিন। তো চেষ্টায় আছি সাইজির চরণধুলি নিয়ে, সাইজির এই পথকে স্মরণ করে, অনুসরণ করে মানে সাধুগুরুরা যারা আছেন তাদেরকে অনুসরণ করে আমরা চলছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা পারবো। তো সাইজির এই প্রোগ্রামটি খুবই ভালো লাগছে। মানে সাধুগুরুরা যারা আছেন মূলত হচ্ছে প্রেমের মানুষ, ভাবের মানুষ, তাই না? ভাব বিনে, প্রেম বিনে কোনো ধর্মই হয় না। তো এখানে ভাবের মানুষরা আছে, প্রেমের মানুষরা আছে, দোল উৎসব উদযাপিত হচ্ছে, আমরা এটাতেই ধন্য। আমরা একটি অন্তরা শুনবো, যে কথা বললেন যে ভাব বিনে প্রেম বিনে আসলে কোনো কিছু হয় না। সাইজের সঙ্গে ভাব বিনিময়ের একটা ব্যাপার থাকে। তো সেই ভাব বিনিময়ের ব্যাপারটা আসলে কিভাবে আপনারা ঘটান সাইজের সঙ্গে, সেই বিষয়ে একটু আমরা একটি অন্তরা ছোট্ট করে শুনতে চাচ্ছি। অত্যন্ত জনপ্রিয় শিল্পী লালন সাইজির এই কালামটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রচার করে থাকেন আমাদের আশালতা, তার কাছ থেকে একটি অন্তরা আমরা শুনতে চাচ্ছি। না না, ওইটা না। গানে গানেই বলি, ভাব জেনে প্রেম করো যাতে ঘুষবে মনের বেদনা, ওই বিদেশির সঙ্গে প্রেম করো না। সাজি এখানেও কিন্তু ভাব দিয়েই কি করতে বলছেন? ভাব দিয়ে প্রেম করো, প্রেমেও কিন্তু ভাব থাকতে হবে। তো ভাব বিনে প্রেমও হবে না, ভাব বিনে ধর্মও হবে না, ওখানে কোনো কার্পণ্যতা করা যাবে না। আবার বলছেন যে ওই বিদেশির সঙ্গে প্রেম করো না। আরে দেশের দেশি সে যদি হয়, মনে করলে তারে পাওয়া যায়। আর দেশের দেশি সে যদি হয়, মনে করলে তারে পাওয়া যায়। বিদেশের ওই জংলাটিয়ে কভু তো পোষ মানে না।
যখন গ্রীষ্মকাল হয় আমাদের দেশে কিন্তু অনেক অতিথি পাখি আসে না? সারা বছর কি আমরা তাদের দেখা পাই না। তাহলে আমরা সবসময় কাদের দেখা পাই? যাদের দেখা পাই সাইজি তাদের সঙ্গেই ভাব বিনিময় করতে বলছেন, অতিথি পাখিদের সঙ্গে নয়। তো আমার গুরু, আমার পরম আত্মার মানুষ এবং আমার ভালোবাসার মানুষটি যদি আমার এলাকার বা আমার ঘরের সাথে আমার প্রতিবেশী হয়, যেমন আপনি আমার প্রতিবেশী, আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়। আপনি যদি লন্ডন আমেরিকাতে যদি থাকতেন বা বাহিরের দেশ যেটা আমাদের মানে নদিয়া ইন্ডিয়াতে যদি থাকতেন, তাহলে কি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হতো না। তো যাই হোক, আমি কতটুকু বলতে পেরেছি আমি জানি না, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। অত্যন্ত সুন্দর কথা বলেছেন আমাদের আশালতা আপা। আসলে সাইজির কালাম বোঝার ব্যাপার আছে এখানে। সাইজির কালাম কখন কোন মুহূর্তে গাইতে হয় বা বলতে হয়, এটা একটা বোঝা এবং শিক্ষার বিষয় আছে। আর সাইজি সেটা শিখিয়েছেন। আরেকটি বিষয়, আমরা এখানে আমাদের কুষ্টিয়া লালন একাডেমির অত্যন্ত জনপ্রিয় শিল্পী রাকিব শবনম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে একটি বিষয় জানতে চাইব। আসলে আপনারা এই যে লালন সাইজির কালামটি বিভিন্নভাবে প্রচার করে থাকেন, তো সেই প্রচারের মধ্য দিয়ে আপনারা যে এই যে গুরুতত্ত্বের বিষয়টা আসলে আপনারা যারা শিল্পী তাদেরকে গুরুকে কতটুকু আপনাদের হৃদকমলে বসিয়ে আপনাদের এই সাইজির কালামটি প্রচার করে থাকেন। আসলে কিভাবে সাইজিকে বা আপনাদের গুরুদেরকে কিভাবে বসান আপনাদের হৃদ মন্দিরে, সেই বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছি রাকিব শবনম বাবার কাছ থেকে। জয় গুরু। ওই চরণে সকলের কাছে ভক্তি রইল, আমার প্রেম নিবেদন সকলের চরণে। আমি ক্ষুদ্র মানুষ, সাইজির কালাম প্রচারের চেষ্টা করি। তো যাই হোক, যে কথাটি বললেন আমার মমিন ভাই, সেটি হচ্ছে গুরুকে হৃদ মন্দিরে বসিয়ে আমরা কিভাবে সাইজির বাণীকে প্রচারণা করে থাকি। সেটি হচ্ছে কয়েকটি দিক আছে সেটির। আমি মনে করি আমার গুরু আমার মধ্যেই থাকেন, তিনি সব সময় সদাই সর্বদা আমার মাঝে বিরাজমান। আর আমরা অনেক মাজার, অনেক দরবারে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়, অনেক সাধুগুরুর চরণধূলি আমরা পেয়ে থাকি। এটা সত্যি ভাগ্যবান, এটি সকলের কপালে জুটে না, এটি সাইজির আশীর্বাদ। তো যখন আমরা সাইজির বাণী করি, তখন আমার সামনে যারা আমার শ্রোতা ভক্ত যারা আছেন, বলবো তাদের আত্মা আর আমাদের আত্মা মানে জীব আর পরম এক আত্মা হয়ে যায়। যখন এটার মিলন ঘটে তখন আমরা প্রেমের বাজারে চলে যাই। তো গুরু, সব থেকে বড় কথা হচ্ছে, গুরু যদি আমার এই হৃদ মন্দিরে থাকে, আমার আর কোনো কিছুই লাগে না। সামনে কে বসে আছে সকলকে মনে হয় যে আমার প্রেমের মানুষ। এটি হচ্ছে কথা। তো চেষ্টা করছি আপনাদের সকলের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমরা যেন সাইজির এই পথ ধরে, সাইজির এই সত্য দর্শনকে বুকে ধারণ করে যেন বাকিটা জীবন চলতে পারি। সাইজি যেন সকলকে ওই 84 ঘরে থেকে মুক্ত করে, এটি সকলের কাছে আমার চাওয়া। জয় গুরু সকলের। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আসলে ভাব বিনিময়, প্রেম বিনিময় না হলে বাজারে কিন্তু বেচা কেনা করে কোনো পাত্র বা কোনো দ্রব্যাদি বিক্রি হয়, আসলে সেখানে বিক্রির একটা বিষয় থাকে যে মুর্শিদের কাছে বা তার গুরুর কাছে কিন্তু বিনিময় হয়, সেটা হচ্ছে ভাব বিনিময়, যেটা বলা হয় বেচা কেনা হয় সেখানেও একটা। তো এটা সত্য কথা। তো সেই আঙ্গিকে আমরা রাখি আপার কাছ থেকে একটি সাইজির কালামের একটি অন্তর আমরা শুনতে চাচ্ছি, যে অন্তরাটি সাইজি এবং আসলে তার
যে পরম আত্মার যে কথাটা বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটি অন্তর আমরা শুনবো আপার কাছ থেকে। আমি ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। আমি ভাব জানি নে, প্রেম জানি নে, দয়াল দাসী হতে চাই চরণে। ভাব দিয়ে ভাব নিলে মনে, ওরে ভাব দিয়ে ভাব নিলে মনে, সেই সে রাঙা চরণ পাই আমি, সেই সে রাঙা চরণ পাই। আমি ওই চরণের দাসের যোগ্য নই, আমি ওই চরণে দয়ালের ওই চরণের দাসের যোগ্য নই। আসলে কথাটা অত্যন্ত সত্য কথা। সাইজি এই সত্য বাণীটি সকলের হৃদয়ে পৌঁছানোর জন্য আসলে শিল্পীদের যে বলার ভঙ্গিমা বা শিল্পীরা যেভাবে প্রসার ঘটাচ্ছে, এই সাইজির কালামটি আরও প্রসার হোক সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমার পাশে আছেন শিমুকে একটি আফসানা ইমুর কাছে সাইজি সম্পর্কে তোমার এইখানে আসা এবং এই সাইজির প্রেমে পড়া আসলে কিভাবে সৃষ্টিটা হলো, লালন সাই সম্পর্কে একটু আমরা শুনবো, সাইজি সম্পর্কে। আমি মূলত একজন ফকিরের ঘরেই জন্ম নিয়েছি। আমার বাবা বাউল আইনাল হক, তিনি আমার জন্মের পর থেকে দেখে এসেছি যে সে সাইজির বাণী করে। তো সেইখান থেকে তার ওই বাণী শুনতে শুনতে এক পর্যায়ে ওইটা আমার ভেতরে ধারণ বাহন হচ্ছে ছোটোবেলা থেকে, যেটাকে বলে ব্লাড রিলেটেড। আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি সাইজিকে। তারপরে বাবার সাথে সাথেই পুরো পরিবারকে নিয়ে আসা হতো সাইজির ধামে। তো এভাবেই চলছে আর কি। আর মূল কথা হচ্ছে সাইজির এখানে আসলে অনেক সাধু গুরু একসাথে দেখতে পাই। এখান থেকে আসলে মনটা অনেক মলিন হয়ে যায়, অনেক ভালো লাগার ব্যাপার কাজ করে। আর এখানে আমার মনে হয় সব সহজ মানুষ, যেটা আমরা সব জায়গায় পাই না। এখানে আসলে মনে হয় যে আমরা আসলে অনেক সহজ। সেইখান থেকে আসলে সাইজির প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, এই তো। তো আসলে ইমু বলছে যে সহজ শব্দটি আসলে সহজেই কিন্তু সাইজির প্রেমে পড়ে গেছে। তো সহজ শব্দটা নিয়ে আমরা সাইজির একটি অন্তর আমরা শুনতে চাই। সহজ বাংলা শব্দ দেখা পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর তো পাবি বর তো সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। অসাধারণ কথা। দিব্য জ্ঞানে যখন তার প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আর তার কিছুই থাকে না, একাকার হয়ে যায় একদম। তো আপা, আমাদের রাখি আপার কাছ থেকে আরও কিছু আমি একটু অ্যাড করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের আশালতা দিদি বলল একভাবে যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে প্রতিবারের যে ন্যায় এই দোল উৎসবটা যেভাবে হয় সেটি আমরা এখন একটু ভিন্নভাবে আমরা পাচ্ছি। হ্যাঁ, সেখানে আমার যেটা ভালো লাগা বা আমার সত্যি ভালো লাগছে এই ব্যতিক্রমীটা, কারণ বলতে পারেন যে সাইজি যেই সময়ে জীবিত ছিলেন, হ্যাঁ, সাইজি তখন নিজে হাতে এইভাবেই কিন্তু দোল উৎসবটা উদযাপিত করতেন। তখন ওই সময়টা কিন্তু কোনো সাউন্ড,
বা কোনো ইলেকট্রিক কোনো মিউজিশিয়ান বা কোনো কিছুই ছিল না। যে আদি যে ভাবটা আমরা কিন্তু এখন সেটা পাচ্ছি। হ্যাঁ, এই যে সবাই বসে গোল করে, যে সাধুগুরুরা আছেন, ভক্ত যারা আছেন, সবাই ছোট ছোট করে এক জায়গায় বসে যে সাইজির বাণী পরিবেশন করছেন, এটা যে মানে অন্যরকম একটা ভালো লাগা সত্যি। সেটা কিন্তু আমরা সেই মনে হচ্ছে যে ওই সময়টা ফিরে গেছি, সাইজির সেই 200 বছর আগে ফিরে গেছি। তো সত্যি এখন আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। আপনাদের কেমন মনে হচ্ছে জানি না, আমার কিন্তু অন্যরকম লাগছে। আসলে ভালো লাগার একটা ব্যাপার এখানে, আসলে সাউন্ড যেখানে থাকে না, একদম যার যার আসনে বসে তাদের গুরুকে নিয়ে সামনে নিয়ে সঙ্গে লালন সাইজির যে মূল দর্শনটা, সাইজি যে দর্শনটা তিনি নিজে হাতে পালন করতেন, ঘটিয়েছেন, সাধুগুরুর যেভাবে সেবা দেওয়া হয়। তো এখানে বেশ কিছু সমস্যা আমরা জানি, বাংলাদেশের পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নেই। তো সেখান থেকে আমরা পুরোটা এই পরিপূর্ণতা আমরা একটু পাচ্ছি কম। তো আমরা চেষ্টা করব, আমরা সাইজির কাছে একটু দোয়া আশীর্বাদ চাইব যেন আগামীতে আরও সুন্দরভাবে হয়। এটা সাইজির কাছে আমার একান্তই চাওয়া। এবং সাধুগুরু সকলের দীর্ঘায়ু কামনা করি, সকলে আপনারা আজীবন বেঁচে থাকেন, আমাদের পাশে থাকেন, এটাই সকলের চরণে। ধন্যবাদ।